আমি দেখি হচ্ছে ওর ভিতরে আমার বাবাকে, আমার মাকে, আমার বোনকে, আমার পুরো পরিবারকে আমি দেখি, যেটা বেশি সবচেয়ে বেশি যাকে আমি ভালোবাসি সেটা হচ্ছে আমার পরিবার। আমার পুরো পরিবারটাই আমার বন্ধু। চিন্তা করেছি কি আমার দুনিয়াটাই দেখতেছি বলো। এটা ইয়ে ধরো ধরো তুমি তোমার দুনিয়া তো দুইটা ফিলিংস, মিক্সড ফিলিংস, একদম ডিফারেন্ট। আই হোপ সবাই যারা এই সিচুয়েশন দিয়ে গিয়েছে তারা জানে যে এই ফিলিংসটা কীরকম। তো তারপরে রিসার্চ সাইন করার পরে যে ভালোবাসার মানুষের পর যে খুশি, এটা আমার মনের মুখে হাসি দেখলে বোঝা যায়, দেখেন। তো তারপরে রিসা হচ্ছে ওর শাশুড়িকে সালাম করে নিচ্ছিল, অনেক ইমোশনাল হয়ে গেছে। ফ্যানদেরকে সবাইকে ইনভাইট করবেই, ওর ফ্যানদের ছাড়া তো কিছু করতেই চায় না। সো ডেফিনেটলি ফ্যানদেরকে ইনভাইট করা হবে। তো আমি এখানে ফটো সেশন শেষ করে সবাই খাওয়া দাওয়ায় বসে পড়লাম। তো আমি এখানে হচ্ছে আমার বিয়ের বাড়ির সবাইকে হাত ধোয়াচ্ছিলাম, আমার বোনের শাশুড়ি আর ননাসকে সরি। তো এখন এখানে খাসির মাথা কাটা হবে। তো আফ্রিদিকে আর ভাইকে, আই মিন প্রমিপুর হাজব্যান্ডকে আমরা ছুরি দিলাম মাথাটা কাটার জন্য, যে মাথাটা কাটো, আমরা এখন খাওয়া দাওয়া স্টার্ট করে দিই। যেহেতু বিয়ের বাড়িতে খাওয়া দাওয়াও কিন্তু একটা মজার জিনিস। আমার হাজব্যান্ড এখানে হচ্ছে সবাইকে খাসির পিস দিচ্ছিল, আর ওর ভাইকে হচ্ছে খাওয়াই দিচ্ছিল। তো আমার ভাইও খাওয়াই দিল। এখানে বিয়ে বাড়িতে আসলে হাত ধোয়ানো, বিয়ে বাড়ির খাওয়া দাওয়া, এটাই কিন্তু মেন মজা, তাই না? মানে বিয়ের দিনের মজাটাই আলাদা। হলুদ
ওদের সুন্দরভাবে অ্যাকসেপ্ট করবেন ইনশাল্লাহ। মেইন অনুষ্ঠানে আরো অনেক অনেক ধামাকা থাকবে আপনাদের জন্য। আর এখানে আমার বোন বিদায় নিচ্ছিল, ওই টাইমে ফ্যামিলি ছাড়া চলে যাওয়াটা অনেক কষ্টের। আর আমার আম্মু তো একদমই ভেঙে পড়ছে, আমাকে ধরেই কান্নাকাটি শুরু করে দিছে, কারণ আমার আম্মু একদম একা হয়ে গেছে। যেহেতু আমার বাবা নেই, আমার বাবা প্রায় 10 বছর আগে মারা গেছে, তো আমরা একদমই একা হয়ে গেলাম, আমার আম্মু মেনলি। তো এই তো রিসাকে এখানে বিদায় দিচ্ছিলাম, রিসা চলে যাবে, অনেক ইমোশনাল টাইম শেষ করে এখন যাচ্ছে ওর শ্বশুর বাড়ি। এটাই মেয়েদের মেন গন্তব্য। তো আশা করি আজকে ব্লগটা ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।